আসসালামু আলাইকুম, কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এসেছি একটি ড্রাগন খেতে। এই ড্রাগন ক্ষেত এখন যে সময়টা চলছে অক্টোবর মাসের মাঝামাঝি টাইম। এই অক্টোবর মাসে এখনো আমাদের এই অলিয়ার ভাইয়ের এর ড্রাগন বাগানে আসছি, ড্রাগন খেতে। এই ড্রাগন খেতে আমরা যে এখনো পর্যাপ্ত পরিমাণ অলিয়ার ভাইয়ের খেতে আমরা ফল দেখছি, এবং পাশাপাশি আপনারা দেখুন এখনো তার খেতে নতুন নতুন কুড়ি আসছে। এই কুড়িগুলো এখনো ফুল ফুটবে, এরপরে ফল আসবে। এই কুড়ির সাথে সাথে দেখেন যে তার পর্যাপ্ত পরিমাণ চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে এদিকেও একটু খেয়াল করুন। এই যে ফলগুলো রয়েছে, এই ফলগুলো এখনো বতি হতে এবং বড় হতে সময় লাগবে। কিন্তু ড্রাগন চাষি ভাইদের যে একটা সমস্যার ভিতরে আছে, সেই সমস্যাটার নাম হচ্ছে ফলে স্পট। এই ফলে স্পটটা আপনাদের একটু আমরা দেখাবো। আমরা একটু দেখি যে বেশ কিছু আমরা ওদিক থেকে দেখতে দেখতে এসেছিলাম যে ড্রাগন ফলে যে স্পটটা আসে, এই স্পটটা আমরা ঠিক মতো চেক দিতে পারছি না। আসলে স্পটটা যদি আমরা চেক দিতে না পারি তাহলে কি হয়, গাছ সহ আমাদের ফলগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এই স্পটগুলো দেখার চেষ্টা করছি। আসলে আমরা এই ক্ষেতটা পর্যাপ্ত পরিমাণ ভালো আছে অন্য ক্ষেতের তুলনায়। এবং দেখেন আরও আমরা এখানে দেখছি নতুন নতুন কুড়ি আসতেছে। এই কুড়িগুলোর থেকে আবার ফল হবে। আমরা বিশেষ করে যে রোগটা দেখানোর চেষ্টা করছি, আসলে এই ক্ষেতে নাই। এই কারণে আমরা খুঁজে বেড়াচ্ছি। যদি এই রোগটা আপনাদের একটু দেখাতে পারি তাহলে একটু ক্যামেরা কাছে আসুন, আমরা একটু দেখি যে এই এখানে যে স্পট পড়ে ভরে যাচ্ছে, যেটা এই ফার্স্ট টাইমে এরকম হলুদ কালারের স্পটগুলো পড়ছে। স্পট পড়ার পরে এরকম মরিচা কালারের, এই মরিচা কালারের মতো হয়ে এই স্পটগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং পুরো ফলটায় এই স্পটটা ছড়িয়ে পড়ে। আমরা এখানে একটি স্পটওয়ালা ফল পেয়েছি। ফলটা দেখেন, যদি স্পটটা ছড়িয়ে পড়ে তাহলে দেখতে এমন হয় যে এই ফলগুলো আর বেচতে পারে না। কৃষক ভাইয়েরা লাভবান হওয়ার পরিবর্তিতে তারা লস হয়ে যাচ্ছে। এই কারণে আমরা দেখবো এখানে আরো একটা ফলে পেয়েছি আমরা। এই ফলটার এই সাইড, এই অংশটা আমরা একটু দেখবো যে এই যে স্পটটা শুরু হয়েছে, এই একটা স্পট, এই স্পটগুলো আসছে, এই স্পটগুলো আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার কারণে এই ফলগুলো নষ্ট হয়ে যায়। তো আসলে এই স্পটের আসলে সমস্যা এবং তার সমাধান কি? এই স্পটটা হলো মূলত ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত কারণে এটা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া জনিত কারণে আমাদের মিমপ্লেক্স কোম্পানির সমাধান স্বরূপ যেটা আছে সেটা হলো আমাদের কিমিয়া এবং পোপেল। কিমিয়া, পোপেল অথবা আমাদের কিউবি। যে কিমিয়া অথবা পোপেল, কিমিয়া অথবা কিউবি। আমার বেটার মনে হয় যে কিমিয়া এবং পোপেল দুটো একসাথে ব্যবহার করলে আমরা এটা সুফল পেতে পারি। তো কিমিয়ার ডোজ হলো প্রতি লিটারে 3 গ্রাম, আর পোপেল প্রতি লিটারে 1/2 গ্রাম করে ব্যবহার করে আমরা সুন্দর রেজাল্ট পেতে পারি। এই ছিল আজকের আমাদের ড্রাগন চাষ নিয়ে, ড্রাগনের সমস্যা নিয়ে আলোচনা। সবাই কৃষকের পাঠশালার সাথে থাকুন। ধন্যবাদ। আবার কোনো ড্রাগন ক্ষেত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।